একটা কথা শুনলাম তো, সত্য মিথ্যা যাচাই করার জন্য আইছিলাম একটু। কি কথা? আন্তরিক ভূতি ধরেছে। এই যাও, এই কেমন জানি আপনারা সবাই। সঞ্জু ভাই, হ্যাঁ আপনি কি জানেন ভেটাবের মা তাবিজ মন্ত্র জানে? হ্যাঁ, তালিপরে তার কাছ থেকে একটা তাবিজ এনে আন্তনের হাতে বাঁধি দেন নাকি সঞ্জু ভাই? আমার মনে হয় তালিপরে সে ভালো হয়ে যাবি। আন্নে দেন ননি সেদিন খালাজিন কত করি হাতেরে হুমাইলো, হানি হরা দিল, কোনো তো কাম হয় না। তাহলে কি সে পাগল হয় এরকম বনে বাজারে ঘুরবি? আর কাঁদতে কাঁদতে আমার জীবন যাবে। আমি একখান ছবির মধ্যে দেখছি নায়কের মাথাত একবারই দনে ব্যাকে ভুলে গেছে, আরেকবারই দনে ব্যাকে মনে হচ্ছে। আমি কি আন্তনের মাথাত একখান বাড়ি দিতাম নি? কি কথা করছেন? সে তো পাগল হয় নাই, তাকে তো পরি ধরিছে। তার মাথার বাড়ি দিয়ে কি আপনি তাকে মারি ফেলবার চান নাকি? হিয়ান করতে হলে তো আর ভালাই হইতো। আপনি যে কান্দি কান্দি পাগল হয়ে যাইতেছেন, আর তো হিংসায় না লাগতেছে। কি ভাবতেছেন? আমি কিন্তু কথা হিয়ান হাসা হাসাই কইছি। তুমি চিন্তা করে দেখো সুটকা ভাই, জর্দানের রুচিটা তুমি চিন্তা করে দেখো। ব্যাটার বাড়ি হাতে একটা স্যাংরা, যার চুলের ঠেলা চোখ কান নাক মুখ কিচ্ছু দেখা যায় না, তার সাথে হাসি হাসি হাত ধরে ঘুরে বেড়ায়। আর আমরা তার সামনে গেলে মনে হয় গায়ের মধ্যে ফুসকা পড়ে গেছে। হয় দেখলাম তো, কিন্তু বেটা শালার সাথে তার কবে থেকে খাতির হলো সেটা তো টের পেলাম না। চিন্তা করে দেখো সুটকা ভাই, ছোট বুবু এই সব লীলা খেলার পক্ষ নিয়ে আমার বিপক্ষে দাঁড়িয়েছে, আমার কিরাম লাগে। বনে বনে তারা সব একরে হিরো। এই জন্য সুটকা ভাই তোমাকে করছি, জর্দানের সাথে আমার বিয়ের ব্যবস্থাটা করে দাও। দরকার হয় আগামী শুক্রবার তুমি করো, তারপর তুমি দেখো আমি কিরাম করে সাহায্য করি। তুই কথাটা কর আগে আমি বড়বাবুর কাছে কথাটা তুলেছিলাম, বড়বাবু কোনো পাত্তাই দিল না। এই জন্যই তো নুরু কয় যে এইবার এক একটা বোন এক একটা চিজ, সব সাল বালক ঘুরে তারপর বিয়ে করে একটা কানা নুলে জানি না কিছু বুঝি। এই ফালতু কথা কবি না হিরো, আমি কি কালা লুনা রে? না, তোমার কথা অবশ্য আলাদা। ছোট বাবু বলে ব্যাটাবার জন্য পাগল ছিল। তোকে সব কথা কিনা কইছে? নিশ্চয় ওই নুরু কইছে। না নুরু, নুরু সব প্রমাণ করা পাবি রে। না নুরুর কোনো দোষ নেই, নুরু জানতো না। ব্যাটাবার নুরুর কাছে বলে গল্প করেছি। আমার মনের ভালো মন্দ দিয়ে তোমার কাম কি? না এরকম কিছু না, একটা কথা শুনলাম তো, সত্য মিথ্যা যাচাই করার জন্য আইছিলাম একটু। কি কথা? আন্তরিক ভূতি ধরেছে। এই যাও, এই কেমন জানি আপনারা সবাই। মনে খালি এইসব কথা কয়ে ভয় পাওয়া দেন। এরকম একটা পাহাড়ের মতো মানুষ সুদ কথা কি ভয় পাও কে? ওইসব জিনিস ছাড়া দুনিয়াতে মুই কিছু ভয় পাই না। আপনি চিন্তা হইলে দেখেন, একটা মানুষ যদি খুন করতে হয় কেউ, ঠেয়া ঠেয়া আবার ব্যবস্থা আছে, কিন্তু ওইসব জিনিস যদি ধরে ঠেয়া ঠেয়া আবার ব্যবস্থা নাই কইল। আচ্ছা আচ্ছা হইছে, তুমি আমার কাছে কি জন্য আইছিলে সেই কথা কও। সে কথা তো কইলে না তুমি। কথাটা কইতে আপনার লজ্জা লাগতে আছে, কেমনে যে আপনার কথাটা কই। পাশালাই তুমি কি আমার ভাসুর হও নাকি? এত শরমের কি আছে? আর এত যদি শরম পাও তাহলে কবি রেছো কি জন্য? দেখো আমার করি এমনি মিজাজ খারাপ আছে, তোমার দুলি ভাই কল আমাকে মিজাজ খারাপ করে দিয়ে গেছে। ছোট বাবু, এই যে কথাটা কইতে এসে এটা কিন্তু আমি বিশ্বাস করি নাই, বুঝছেন? ছোট বাবু, এই নুররা আছে না, এই নুররা লাগে আপনি বলে প্রেম ভালোবাসা আসলে মুই কইলে একবারে বিশ্বাস করি না। তুই আমার বউ সম্পর্কে নুরুর কাছে কি কইছিস? কি কইছে নুরু কয় নাই? না করলে তুমি এরকম দড়ি ছেড়ে বলদের মধ্যে ছুটে আইছো কে? ও তার মানে তুই কথাটা কইছু? হ্যাঁ, তো না করলে নুরু জানলো কেবা করে? এই কথার কিন্তু প্রমাণ দেওয়া লাগবে রে বেটা। আমার বউ তোর সাথে প্রেম ভালোবাসা করেছে, এটা যদি প্রমাণ দিবার না পারিস তাহলে কিন্তু খবর করে দিব রে। আরে আস্তে খো আস্তে খো, এই গ্রামের লোকজন সবাই তো শুনে ফেললো তুমি আসলে একটা বেকুব, বুঝছাও? এখন বুঝি ঘর কি জন্য তোমাকে রাত্রিবেলা ঘরের থেকে বাইর করে দেয়? আরে প্রেম ভালোবাসা কি প্রমাণের বিষয় নাকি? এটা তো অনুভবের বিষয়। গহরের সাথে যদি আমার প্রেম ভালোবাসা ধরো হয়েছিল, তো সেটা তো জানবি শুধু আমার অন্তর আর গহরের অন্তর।